দীর্ঘ ১৬ বছর পর পুনরায় চালু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ১৫ এপ্রিল বুধবার সকালে সারা দেশে একযোগে ২০২৫ সালের অনুষ্ঠিত হওয়া পরীক্ষা শুরু হয় ২০২৬ সালে। প্রথম দিনের পরীক্ষায় বাংলা বিষয়ে অংশ নেয় শিক্ষার্থীরা। আজকের বিষয় ছিল ইংরেজি। তবে স্বল্প সময়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপস্থিতির সংখ্যা কিছুটা কমেছে। মাধ্যমিক স্কুলে পড়াশোনার চাপের মধ্যে হঠাৎ বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অনেক শিক্ষার্থী পড়েছেন বাড়তি চাপে, এমন অভিযোগ অভিভাবকদের। বাড়তি চাপের কারণ ওদের পড়াটা 3 মাস আগে ওটা কভার করা হয়ে গেছে। ওই বইগুলো অনেকের বাড়িতে বইগুলো সঠিক সময়ের মধ্যে বইগুলো বাড়িতে নাই। তারপর সেই বইগুলো আমরা ম্যানেজ করেছি গার্জেন, আমাদের তো প্রয়োজন। 6-এর পড়া পড়তে হচ্ছে ওদের, এখন আবার 6-এর থেকে আবার 5-এর পড়া, 4 মাস চলে গেছে 6-এ, একটু তো সমস্যা হচ্ছে এদের। তখন 6-এর পড়াগুলো ওদের এখন পড়ার টাইম, কিন্তু সেখানে এখন 5-এর পড়াগুলো পড়তে হচ্ছে। মানে ওদের তো পড়া আছে, তারপরেও তো প্রত্যেকটা অধ্যায় চ্যাপ্টার ফুল ক্লোজ করা লাগছে, না করলে তার পরীক্ষা দিতে পারবে না। কারণ অলরেডি 4 মাস চলে গেছে, আর আগে প্রিপারেশন ভালো ছিল, এখন কিন্তু আগের মতো প্রিপারেশন নেই। কারণ দুই দিকে ম্যানেজ করতে গেলে আসলে সম্ভব না। আর ছোট বাচ্চা, অলরেডি ওদের হচ্ছে এদিকে ক্লাস শুরু হয়ে গেছে, এই ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে আর কি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তি পরীক্ষায় 80% সরকারি ও 20% বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকায় কোটা পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। সবারই তো সমান করার দরকার ছিল, কিন্তু এদের 20% নেছে আর ওদের হচ্ছে 80% নেছে। এতে ধরেন এদের তো অনেকটা কমে যাচ্ছে, মেধাটাও তো অনেকটা হয়ে যাচ্ছে। এখানে এখন ওদের টিকাবে ধরেন কেমন নেবে, ধরেন 95 এরাম পালি এদের টিকায় রাখবে, আর যারা ধরেন 80% এগে তো রাখছে না। কোটা সিস্টেম না করে এক হইলে সবচাইতে ভালো হয়, আমরা তাতে খুশি হই। যে কারণ হলো সরকারি স্কুলে যা পাবে আমরা কিন্ডারগার্টেনও তাই পাবো। আমি একজন অভিভাবক হিসাবে এটা বলতে চাই যে আসলেও যে একটা বৈষম্য থেকে গেল, ওখানে 80% এখানে 20%, এটা মানে সরকারের যে ডিসিশনটা, এটা আমি মনে করি যে এখানে কিছুটা পার্সেন্টেজ দিতে পারতো, কারণ এরাও তো আশা করে। আর শিক্ষকরা বলছেন সঠিক সময় পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের কিছুটা উপস্থিতি কম রয়েছে, তবে পরীক্ষার সার্বিক পরিস্থিতি ছিল ভালো। অনুপস্থিতির হার বেশি, তার একটাই কারণ হলো আসলে এই পরীক্ষার প্রায় 4 মাস পরে নেওয়াতে গার্ডিয়ানদের মধ্যেও একটু হতাশা, এবং তারা ভাবছে যে একটা সন্তান 6-এর বই পড়বে না 5-এর পড়বে। আসলে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হলে পরে এই সমস্যা হতো না। সময় মতো যদি পরীক্ষাটা তো হতো, তাহলে এই অনুপস্থিতির সংখ্যা এত হতো না। তবে পরীক্ষার পরিবেশ ঠিক আছে, কোনো ধরনের জটিলতা, অভিভাবকদের হুড়োহুড়ি এই ধরনের কোনো ঘটনা এখানে নাই। প্রথমবারের মতো বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে খুশি কোমলমতি শিক্ষার্থীরা, তবে তাদের মধ্যে কোটা বৈষম্য নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রথম যখন হওয়ার কথা ছিল তখন একটু পড়াশোনা হতো, আর যখনই বললো যে পরীক্ষা হবে না তখন আর পড়াশোনা করতাম না, এই জন্য পরে আবার একটু চাপ হয়েছে। সমস্যা, আমার তো ক্যাডেটে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এটার জন্য আমার একটু বাধা হয়ে গেল। ওভারঅল সব এক্সাম ভালোই দিয়েছি, কোনো কিছু খারাপ হয় নাই, সব কিছু ভালোই দিলাম। ইংলিশ এক্সাম আরও ভালো হলো বাংলার থেকে, আজকে ইংলিশ ছিল, সব কিছু ওভারঅল ভালোই দিয়েছি। 4 মাস পরে পরীক্ষা হচ্ছে, এই জিনিসটা যদি আমাদের তখনই ঠিক করে দিত যে আমাদেরও বৃত্তি হোক 20% দিক আর যাই দিক, যদি আমাদের তখনই হয়ে যেত, এতে আমাদের 6-এর পরেও আরও ওটা ভালো হতে পারতো। ওদের 80% আর আমাদের 20%, আমাদের তো চাপ পড়ে যাচ্ছে। এটা এক পর্যায়ে অন্যায় হতেও পারে, কাইন্ড অফ বৈষম্য। কুষ্টিয়া জেলায় এই বছর 15টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন ৯,৭৩৯ জন শিক্ষার্থী। বুধবার থেকে শুরু হওয়া পরীক্ষা শেষ হবে আগামী শনিবার। তরিকুল ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।